সম্মানিত শিক্ষার্থী বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আজকে আমরা সাধারণ জ্ঞানের একটি ক্লাস নেব। ভারতীয় উপমহাদেশে আলেকজান্ডারের আগমন। আলেকজান্ডার ছিলেন একজন জাতিতে ছিলেন আর্য গ্রিক। আলেকজান্ডার জাতিতে ছিলেন আর্য গ্রিক। আলেকজান্ডারের পিতা ছিলেন মেসিডোনিয়ার রাজা ফিলিপস। তো আলেকজান্ডারের পিতা খ্রিস্টপূর্ব 336 অব্দে মারা গেলে আলেকজান্ডার মেসিডোনিয়ার সিংহাসন আরোহণ করেন। তিনি মেসিডোনিয়ার সিংহাসন আরোহণের পর ভারতবর্ষ আক্রমণ করেন। খ্রিস্টপূর্ব 327 অব্দে আলেকজান্ডারের প্রধান সেনাপতির নাম অর্থাৎ আলেকজান্ডারের প্রধান সেনাপতির নাম সেলিওকাস। আলেকজান্ডারের প্রধান সেনাপতির নাম কি? সেলিওকাস। এই আলেকজান্ডার খ্রিস্টপূর্ব 327 অব্দে ভারতবর্ষ আক্রমণের পর তিনি যখন ভারতবর্ষ থেকে চলে যান, তখন তার দায়িত্ব অর্থাৎ ভারতীয় উপমহাদেশের দায়িত্ব তিনি এই সেলিওকাস, তার প্রধান সেনাপতি সেলিওকাসের উপরে রেখে যান। এই পরবর্তীতে মৌর্য যুগের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্য এই সেলিওকাসকে পরাজিত করে মৌর্য বংশের বিস্তার ঘটান। এবং এই সেলিওকাসকে পরাজিতর মাধ্যমে তিনি ভারতবর্ষ থেকে গ্রিকদের বিতাড়িত করেন। আমরা এখন দেখব আলেকজান্ডারের মৃত্যুসাল। খ্রিস্টপূর্ব 323 অব্দে আমরা এখন দেখব আলেকজান্ডারের শিক্ষক এবং তার শিক্ষককে, এভাবে কার শিক্ষককে সেটা আমরা এখন দেখব। তো প্রথমে আমরা লিখব সক্রেটিস। সক্রেটিস থেকে কে? সক্রেটিস থেকে প্লেটো। প্লেটো থেকে কে? প্লেটো থেকে অ্যারিস্টটল। এই অ্যারিস্টটল থেকেই আলেকজান্ডার। আলেকজান্ডার অ্যারিস্টটলের ছাত্র। তো আমরা এখন আলেকজান্ডার সম্পর্কে ইতিমধ্যে জেনেছি। আলেকজান্ডারের শিক্ষক অ্যারিস্টটল। আমরা এখন এই অ্যারিস্টটল সম্পর্কে জানব। অ্যারিস্টটল এক নাগাড়ে যুক্তিবিদ্যা, প্রাণীবিদ্যা এবং রাষ্ট্রবিজ্ঞানের জনক। অ্যারিস্টটল এক নাগাড়ে কিসের জনক? যুক্তিবিদ্যা, রাষ্ট্রবিজ্ঞান এবং প্রাণীবিদ্যার।
অ্যারিস্টটলের একটা শিক্ষা কেন্দ্র আছে। শিক্ষা কেন্দ্রের নাম হলো লাই লাই সি আম। অ্যারিস্টটলের একটা শিক্ষা কেন্দ্র আছে, সেই শিক্ষা কেন্দ্রের নাম লাইসি আম। অ্যারিস্টটলের একটা গ্রন্থ আছে, সেই গ্রন্থের নাম দা পলিটিক্স। অ্যারিস্টটলের গ্রন্থের নাম দা পলিটিক্স। এখন আমরা অ্যারিস্টটল থেকে জানবো প্লেটো। অ্যারিস্টটলের শিক্ষককে প্লেটো, প্লেটোর ছাত্রকে অ্যারিস্টটল। প্লেটো সম্পর্কে এখন আমরা জানব। এই প্লেটো থেকেই আমরা কিন্তু সক্রেটিস সম্পর্কে জানতে পারি। এই প্লেটো থেকেই সক্রেটিস সম্পর্কে জানা যায়। প্লেটোর একটা শিক্ষা কেন্দ্র আছে, সেই শিক্ষা কেন্দ্রের নাম একাডেমিয়া। প্লেটোর একটা শিক্ষা কেন্দ্র আছে, সেই শিক্ষা কেন্দ্রের নাম একাডেমিয়া। প্লেটোর একটা গ্রন্থ আছে, দা রিপাবলিক। দা রিপাবলিক। প্লেটোর একটা গ্রন্থ আছে, গ্রন্থটির নাম দা রিপাবলিক। দা পলিটিক্স গ্রন্থের লেখককে অ্যারিস্টটল, দা রিপাবলিক গ্রন্থের লেখককে প্লেটো। এই প্লেটোর মাধ্যমেই আমরা সক্রেটিস সম্পর্কে জানতে পারি। আমরা এখন সক্রেটিস সম্পর্কে জানব। প্লেটোর শিক্ষক সক্রেটিস, সক্রেটিসের ছাত্রকে প্লেটো। প্লেটোর শিক্ষক সক্রেটিস আর সক্রেটিসের ছাত্র প্লেটো। সক্রেটিসের একটা বিখ্যাত উক্তি আছে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নিজেকে জানো, নিজেকে জানো। নিজেকে জানো একটা বিখ্যাত উক্তি। এই উক্তিটি এই সক্রেটিসের। নিজেকে জানো একটা বিখ্যাত উক্তি, এই উক্তিটি সক্রেটিসের। সক্রেটিস মৃত্যুবরণ করেন খ্রিস্টপূর্ব খ্রিস্টপূর্ব 399 অব্দে। খ্রিস্টপূর্ব 399 অব্দে। সক্রেটিস কিভাবে মারা যান? তাকে হেমলোক নামক বিষ পানের মাধ্যমে হত্যা করা হয়। তাহলে আমরা একটু রিভিউ করে নিই। আলেকজান্ডার জাতিতে ছিলেন একজন আর্য গ্রিক। তিনি 336 খ্রিস্টাব্দে তার পিতা ফিলিপাসের মৃত্যুর পর মেসিডোনিয়ার সিংহাসন আরোহণ করেন। তিনি খ্রিস্টপূর্ব 327 অব্দে ভারতীয় উপমহাদেশ আক্রমণ করেন এবং তার একটা প্রধান সেনাপতি ছিল, সেনাপতির নাম সিলেউকাস। আমরা জানতে পারি আলেকজান্ডারের শিক্ষক অ্যারিস্টটল, অ্যারিস্টটলের শিক্ষক প্লেটো, প্লেটোর শিক্ষক সক্রেটিস। সক্রেটিসের একটা বিখ্যাত উক্তি আছে, নিজেকে জানো। সক্রেটিস মৃত্যুবরণ করেন খ্রিস্টপূর্ব 399 অব্দে হেমলোক নামক বিষ পানের মাধ্যমে। প্লেটোর একটি বিখ্যাত গ্রন্থ আছে, দা রিপাবলিক। আমরা প্লেটোর মাধ্যমে সক্রেটিসকে জানতে পারি। প্লেটো একটি শিক্ষা কেন্দ্র আছে, শিক্ষা কেন্দ্রের নাম একাডেমিয়া। প্লেটোর ছাত্র অ্যারিস্টটল। অ্যারিস্টটল এক নাগাদে যুক্তিবিদ্যা, প্রাণীবিদ্যা এবং রাষ্ট্রবিজ্ঞানের জনক। অ্যারিস্টটলের একটা শিক্ষা কেন্দ্র আছে, শিক্ষা কেন্দ্রের নাম লাইসিয়াম। অ্যারিস্টটলের একটা শিক্ষা কেন্দ্র আছে, শিক্ষা কেন্দ্রের নাম লাইসিয়াম। আর আলেকজান্ডার সম্পর্কে তো আমরা ইতিমধ্যে জানলাম। এখন আমরা জানব বাংলায় মৌর্য যুগ সম্পর্কে, বাংলার মৌর্য যুগ সম্পর্কে।
বাংলার মৌর্য যুগ সম্পর্কে। এই মৌর্য যুগের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত মৌর্য। এই চন্দ্রগুপ্ত মৌর্য নন্দ বংশকে পরাজিত করে মগধের সিংহাসনের আরোহণের মাধ্যমে মৌর্য বংশ প্রতিষ্ঠা করেন এবং পরবর্তীতে তিনি আলেকজান্ডারের সেনাপতিদের পরাজিত করে মৌর্য বংশকে ভারতীয় উপমহাদেশে বিস্তার লাভ করেন। মৌর্য বংশের সময়কাল খ্রিস্টপূর্ব 321 থেকে খ্রিস্টপূর্ব 185 পর্যন্ত। খ্রিস্টপূর্ব 321 থেকে খ্রিস্টপূর্ব 185 পর্যন্ত। এই সময়কালে মৌর্য বংশে মোট 9 জন শাসক ছিলেন। মোট 9 জন শাসক এই সময়কালকে মৌর্য বংশে শাসন করেন। এদের মধ্যে প্রথম চন্দ্রগুপ্ত মৌর্য। প্রথম শাসক চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত মৌর্য প্রাচীন বাংলার সর্বভারতীয় সম্রাট। প্রাচীন বাংলার সর্বভারতীয় সম্রাট। বাংলা তথা ভারতীয় উপমহাদেশ তথা বাংলার প্রথম সম্রাট। ইনিই এই চন্দ্রগুপ্ত মৌর্য আলেকজান্ডারের সেনাপতি সেলুকাসকে পরাজিত করে উপমহাদেশ থেকে গ্রিকদের বিতাড়িত করেন। এই চন্দ্রগুপ্ত মৌর্য আলেকজান্ডারের সেনাপতি সেলুকাসকে পরাজিত করে এই উপমহাদেশ থেকে গ্রিকদের বিতাড়িত করেন। দ্বিতীয়ত চন্দ্রগুপ্ত মৌর্যের ছেলে বিন্দুসার। এই বিন্দুসার এই চন্দ্রগুপ্ত মৌর্য স্বেচ্ছায় তার সিংহাসন ছেড়ে দিলে, স্বেচ্ছায় তার পদ ছেড়ে দিলে এই তার পুত্র বিন্দুসার মাত্র 22 বছর বয়সে সিংহাসন আরোহণ করেন। মাত্র 22 বছর বয়সে সিংহাসন আরোহণ করেন। তার সময় তক্ষশিলার অধিবাসীরা তার বিরুদ্ধে একটি যুদ্ধ করেছিল, যেটাই তিনি বিতাড়িত করতে পারেননি, পরাজিত লাভ করেন, তিনি পরাজয় বরণ করেন। এরপরে তৃতীয়ত ছিল সম্রাট অশোক। সম্রাট অশোক। এই সম্রাট অশোক মৌর্য বংশের তৃতীয় শাসক। এই সম্রাট অশোক মৌর্য যুগের শ্রেষ্ঠ শাসক। তো ইনার সময় ভ্রাতৃত্বে অর্থাৎ ইনার সময়ে উত্তরাধিকারী যুদ্ধে তার ভ্রাতাদের নির্মমভাবে হত্যা করার জন্য তিনি চন্দাশোক উপাধি লাভ করেন।
চন্দ্রাশোক উপাধি লাভ করেন। এই সম্রাট অশোককে বৌদ্ধ ধর্মের কনস্ট্যান্টাইন বলা হয়। বৌদ্ধ ধর্মের কনস্ট্যান্টাইন বলা হয়। বৌদ্ধ ধর্মের কনস্ট্যান্টাইন বলা হয় সম্রাট অশোককে। তো আজকের মতন আমরা ভিডিও এখানেই শেষ করব, না হলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। আগামী ক্লাসে আমরা গুপ্ত বংশ, পাল বংশ, সেন বংশ ইত্যাদি সম্পর্কে জানবো। তো ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে, লাইক, কমেন্ট, শেয়ার করে অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দিব।